আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিতল মাছের কালিয়া। ধুয়ে নিয়ে এসেছি। এরপর নুনটা আমি দিয়ে নিচ্ছি ছড়িয়ে। সর্ষে তেলটা দিয়ে নিলাম, পরে যদি লাগে মানিয়ে নেবে। বাবু, চিতল মাছটা এনেছিস, তাই চিতল মাছটা কি খাবি আজকে? ওটা তোমার মন যেরকম চায়, কালিয়ার মতো যদি করা যায় বা কিছু, বা কষা বা কিছু, যা ইচ্ছা সেটাই। চিতল মাছের কালিয়া ইচ্ছা, তাহলে চিতল মাছের কালিয়াই হোক। আচ্ছা, একটু লাল লাল ঝাল ঝাল করে করব, খেতে ভারী মজা হবে। মাছটা কেমন ছিল, কেমন দেখে? দারুণ ছিল মাছ, মাছটা খুব ভালো, হেভি। মাছটা মানে অপূর্ব সুন্দর, মাছটাকে উপর মতো ঝিকঝিক করছে। গোটা মাছ এনেছি আজকে। হ্যাঁ, গোটা মাছ এনেছিস, আরও ভালো লাগবে। আজকে রেসিপি হচ্ছে চিতল মাছের কালিয়া। ঠিক আছে। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এবং জিরে। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব নিয়ে নিয়েছি। এখন তেল দিয়ে নিব। ইঞ্জিন সর্ষের তেলটা আমরা দিয়ে নিলাম। ইঞ্জিন সর্ষের তেলটি আমি দিয়ে দিচ্ছি। এটুকু হইবে না, হইবে না। এখন আমি একে একে তুলে নিচ্ছি। সোনালি রঙের, সোনালি কালার করে ভেজেছি। আমি এখন তুলে নিচ্ছি। শুকনো ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, দুটো এলাচ, দারচিনি, এখন একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি পেঁয়াজ বাটা। নাড়াচাড়া করে পেঁয়াজটা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিব আমি রসুন। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে রসুনটাকে মিশিয়ে দিচ্ছি। না, ভালো করে নাড়াচাড়া ভাজা হলে, ভালো করে ভাজা হয়ে গেলে যখন কাঁচা গন্ধটা উঠে যাবে, তখন আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা 2 চামচ। আদাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর
টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে টমেটোকে মিশিয়ে দিচ্ছি। টমেটোকে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর ভাজা হয়ে গেলে এখন আমি দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন দিয়ে নিব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা লঙ্কা গুঁড়ো। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি এখন মিশিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আরেকটু কষিয়ে নিই, ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিই। এখন আমি টক দইটা ভালো করে নাড়াচাড়া করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেওয়া হলে টক দইটা বেশ একটু হয়, মিহি হয়, ওটা ভালো হয়। এখন আমি ঢেলে দিচ্ছি, ভালো করে কড়াইতে ঢেলে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে দইটাকে কষিয়ে নেব, মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া কষিয়ে নিচ্ছি। যতটা ভালো করে নাড়াচাড়া কষানো হবে তত একটা আলাদা একটা স্বাদ হবে। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আলুগুলো একে একে দিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নেব। আলুগুলো মশলা দিয়ে মেশানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। জল দেওয়া হয়ে গেলে তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। খানিক বাদে ফুটে উঠবে। ফুটে ওঠার পর 5 মিনিট বাদে আমি মাছগুলো একে একে ছেড়ে দেব। এই টকবক করে ফুটছে। এখন আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। 2 পিস দিলাম, 3 পিস, 4 পিস দিলাম। দেওয়া হয়ে গেল। আর ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটতে দিচ্ছি। 5 মিনিট বাদে আবার ফিরে আসবো।
5 মিনিট বাদে আর ফিরে এলাম। আলুগুলো সুন্দর তুলতুলো হয়ে সিদ্ধ হয়ে গেছে। ও, এখন গরম মশলা দিই নেই, ছানরাইজ গরম মশলাটা আমি এখন দিয়ে নিচ্ছি। ছানরাইজ গরম মশলা স্বাদে ভালোবাসায় বাঁধে। ছানরাইজ গরম মশলাটি এখন আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিই। এখন আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে। নমস্কার। অপূর্ব স্বাদের এই চিতল কালিয়া অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন যে কতটা টেস্ট হয়েছে। কারণ আমি টেস্ট করে দেখেছি, অসাধারণ টেস্ট হয়েছে। হ্যাঁ, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমাদের নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে নতুন রেসিপি নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। সাথে থাকুন, পাশে থাকুন, আপনাদের সহযোগিতা আমরা এগোচ্ছি এবং এভাবেই পাশে থাকবেন আপনারা।